আমি কিন্তু এই বাড়ি ভাগ করে তবে ছাড়বো। হ্যাঁ, সে তোমার যা ইচ্ছে তুমি তাই করো, কিন্তু আমাকে ওসবের মধ্যে একদম টানবে না। এই তুই যা তো দূর হ। আচ্ছা তুমি কি গো? আমি কি গো? আর তুমি বাড়ি ভাগ করবে কি করবে না বলো? না না এবে দেখতে দাও, সব তোমার একটা লোককে চাপিয়ে দাও কেন? একটু ভাবতে দেবে তো মানুষটাকে। সব তোমার কাছে হম হম করে চিৎকার করছে। কিরে, যেই বউ ধমকালো আপনি কেন্দ্রের মধ্যে গুটিয়ে গেলি? হ্যাঁ, তোর আমার ছেলে? দাদু আমি কিন্তু ওরকম না, আমার দেখো। চুপ কর, জানা আছে তোদের। শোন, একটা কথা বলে দিই, বউয়ের কথায় যদি চলিস তাহলে তোদের ক্ষতি ছাড়া লাভ হবে না। এই বউরাই তো বুদ্ধি দিয়েছিল উকিলের কাছে যাওয়ার, কি লাভ হলো তাতে? সে বাবা আপনি যাই বলুন, আমরা বাড়ি ভাগ করবই। হ্যাঁ, এই বাড়ি আমরা ভাগ করবই। হ্যাঁ গপু, গপু অন্য উকিল দেখ, ওই উকিল দরকার নেই। হ্যাঁ হ্যাঁ আমরাও দেখবো, আমরাও দেখবো। না 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 না, এখন আর ওই উকিল টুকিল দেখা হবে না, বাড়ি ভাগও এখন হবে না। হ্যাঁ তো হবে দাদু, একটু ইয়ে হয়ে গেল, গোলমাল হয়ে গেল। বাড়ির বউদের মতো উদ্দিনে এটা বলতে পারবে না। আরে অলক্ষীও তো এবাড়ির বউ। ওর কথা আলাদা। বাবা আপনি কিন্তু আমাদের অপমান করছেন। হ্যাঁ বাবা করলাম, কি করবে তুমি? তুমি তুমি কিছু বলবে না? না বাবা, এটা কি ভালো হচ্ছে? আবার বউয়ের কথা নাচছিস? বাবা ভালো হচ্ছে না কিন্তু। বাবা খারাপ কথাটা কি বলেছে বলুন তো? আপনি তো দিদির কথাই শুনে চলেন দাদা। ব্যাস, এও নাচলো। এই বেটো, তোকে আমি বলে দিচ্ছি, একদম আমার সংসারে আগুন জ্বালাবি না। আমায় কথা বলতে হয়, কে আগুন লাগিয়েছে, কে আগুন লাগিয়েছে? আবার লেগে গেল। বউয়ের কথা বলছো? মর মর, বউয়ের কথা শুনেই মর তোরা। এই অলক্ষিত, চলে আয়, উপরে চলে আয়। এটা কি করলি তুই? এত বড় ভুলটা তুই কিভাবে করলি? তোকে যে আমি এত কিছু শেখালাম, তুই কি শিখলি আমাকে তুই জবাব দিবি। না মানে আমি শুটিং দেখতে গিয়ে এখানে বসিয়া তুই কি করলি? শুটিং দেখতে গিয়ে হিরোইনের গায়ের উপর পড়ে গেলি। তুই কি সাধারণ মানুষ? যে তুই সাধারণ মানুষের মতো শুটিং দেখছিলি? তুই তো নায়কের মধ্যে থাকবি। এই যে তোকে সেদিন আমি স্টুডিওয় নিয়ে গেলাম, বান্টিদার সাথে আলাপ করে দিলাম, কি দেখলি? বান্টিদা কি শুটিং দেখছিল? শোন, তোরা হচ্ছিস নায়ক, তোরা ওরা সবসময় শুটিং করবি, লোকে তোদের শুটিংটা দেখবে, ঠিক আছে? বুঝেছিস? আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে, তোর ভুল হয়ে গেছে, আমি তোকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু আর জানি এরকম ভুল কি ব্যাপার? কি তুই এসে গেছিস? তা হাসছিস কেন? বসিয়া, তুইও বসিয়া, তোদের আলাপ করিয়ে দিচ্ছি, ঠিক আছে? ও হচ্ছে বিষ্টু, ভালোভাবে দেখে নি। আর ওকে জানিস, তোর নামটা কি জানো? সোমনাথের সঙ্গে আলাপ করে নে। সোমনাথ কিন্তু সব হিরো ড্রেস বানায়, ঠিক আছে? ভালোভাবে দেখে নে ওকে। সব হিরোর বানান? হ্যাঁ, সব হিরোর বানায়। আচ্ছা কি ব্যাপার, তুই হাঁ করে ওর দিকে কি দেখছিস? না তুমি তো বলে যে ভালো করে দেখে রাখতে। ও আচ্ছা, আমি বলেছিলাম, তাহলে ঠিক আছে, দেখ না। এই শোন, তুই হাঁ করে ওর দিকে কি দেখছিস? তুই ওর মাপ ফাপ নিবি তো নাকি? এদিকে আসো। এক সেকেন্ড, বলছি এটা কি নিচ্ছে? মানে এটা কি প্যান্টের মাপ না জামার মাপ? মানে কাঁধ থেকে পা পর্যন্ত মাপছে তো? আচ্ছা কি ব্যাপারটা কি? তোরা তো লাইফে প্রশ্ন দিয়েছেন, আমাকে তুই বল, তোরা তো প্রশ্ন দিয়েছিস। এক কাজ কর, দাঁড়া 1 মিনিট দাঁড়া, আমি তোকে 10টা টাকা দিচ্ছি, তুই এখান থেকে বাস ধরে বাড়ি চলে যা, তোরে আমি রোলটা করে দেবো, ঠিক আছে? না শোন, আমার কথা শান্ত মাথায় শোন। তুই তো বাইরে দেখলি, তুই তো হিরোইনকে দেখলি, হিরোইন কটা ড্রেস চেঞ্জ করেছিল? ডান্সিং এ কটা ড্রেস চেঞ্জ করেছিল? একটা, দুটো, তিনটে। তাহলে তোর কটা ড্রেস চেঞ্জ করা উচিত? 3টে না 4টে। কেন বলতো? কারণ তুই হচ্ছিস নায়ক, ঠিক আছে? কিন্তু আমি তোকে এমন একটা ড্রেস বানিয়ে দিতে বলেছি ওকে, সেটা হচ্ছে তোর মাথা থেকে পা অবধি ঢাকা থাকবে, ঠিক আছে? বিষয়টা বুঝেছিস? যা এবার মাপ দে, যা মাপ দে। দেখি পাটা তুলুন। পা? ওটা জুতোর মাপ নিচ্ছে, ঠিক আছে? মাপ দিয়ে। আচ্ছা আমার মাথার মাপ নিচ্ছে কেন? ও বুঝেছি, আমাকে টুপি পরাবে বলে না? ঠিক আছে, নাও। ঠিকই বুঝেছিস, সবাই মিলে এবার তোকে টুপি পরাবে, ঠিক আছে?
দাদু ঠিক কথা বলছে একদম এই তো শুনবে না, কিচ্ছু শুনবো না, কিচ্ছু শুনবো না। কেন ওরম করছো কেন? দাদু বলেছে ইয়ে কথা শুনে ইয়ে হতে হয়, বউয়ের কথা শুনে চললে মরতে হয়। কি বলে? বউয়ের কথা শুনে মরতে হয়? তা কি ঠিক করলে? এখন থেকে কি দাদুর কথা শুনে চলবে? চলবই তো। চলবে? তাহলে আমিও না। দেখো 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 দেখো, রেগে যাচ্ছ কেন? রেগে যাচ্ছ কেন? আমি তো তোমায় আচ্ছা বলো বলো কি বলবে বলো। বলবো? বলো। শুনবে? বলো। বলছি বাইরে এতক্ষণ কিসের কথা হচ্ছিল গো? আরে এই কথাই তো বলছিলাম। বলো। ওই যে বাবা যে উকিলের কাছে গেছিল, এ বলো তো? বিনোদ উকিল। ঠিক, বিনোদ বাবা বিনোদ উকিলের কাছে গেছিল, মেজো কাকাও বিনোদ উকিলের কাছে গেছিল, ছোট কাকাও বিনোদ উকিলের কাছে গেছিল। এও বিনোদ, ও বিনোদ, সেও বিনোদ। ওরে বাবা, ব্যাপারটা বুঝলাম না। বুঝলে না তো? ওই একটা উকিল না তিনজনকে টকাচ্ছিল। বাবা, তারপরে ধরা পড়লো কি করে? কে আবার ধরবে? অলক্ষী একটাই তো মেয়ে আছে, অলক্ষী হঠাৎ করে ধরে ফেললো। ভাবা যায় ইয়েতে বসে ইয়ে করে ফেললো, মানে ঘরে বসে ধরে ফেললো। কি হলো? বলছি মুখটা এরকম ওলা হাড়ির মতো হয়ে গেল কেন? কি বললে? আমার মুখ তোলা হাড়ি? না না, আমি বলছি মুখটা গম্ভীর হয়ে গেল কেন? শোনো, এই অলক্ষীর প্রশংসা না আমার একদম ভালো লাগে না। ও বাবা, এই তোমাদের না, তোমার অলক্ষী চুলে এরকম হয় কেন বলো তো? তুমি আগে ভেবে দেখো, আমাদের তো ওই ইয়ে থেকে ইয়ে করলো, মানে ওই তো আমাদের থানা থেকে ছাড়ালো, ওর বুদ্ধিতেই তো হলো। তুমি বলো আমাদের বাড়িতে অলক্ষীর মতো বুদ্ধি আর কারুর আছে? শোনো, সরে যাও চোখের সামনে থেকে। আর ভালো লাগে না জানো বাবা, তোমাদের বাড়ির ছেলেদের না এই এক দোষ, অলক্ষীর প্রশংসা শুরু করলে আর তোমরা থামতে চাও না। কেন বাড়ির আর মেয়েদের কোনো বুদ্ধি নেই? না, নেই তো, নেই তো। কি বললে? আমারও বুদ্ধি নেই? একেবারে নেই। না তা বলছি না। আমারও বুদ্ধি? বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও, চোখের সামনে থেকে বেরিয়ে যাবে। আমার বুদ্ধি নেই, এক্ষুনি বেরিয়ে যাবে, কোনো কথা শুনবো না আমি। যাবই তো, যাবই তো, চলে যাবো। দাদু ঠিক কথা বলেছে, ঠিক কথা বলেছে দাদু, যে বউয়ের কথা শুনে চললে ইয়ে করতে হয়। বলেছে এই বউগুলোর মাথায় ইয়ে আছে, গোবর পোড়া আছে। আমি চললাম। বেরিয়ে যাও এখান থেকে। যে লোকটা কিনা ছবির সামনে দাঁড়িয়ে এখনো পর্যন্ত বিবি 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 করে, চোখ পিট করে, সে বলছে বউয়ের কথা শুনবে না। এটা কি? তুমি কখনো নিজের চোখে বাবাকে কথা বলতে দেখেছো? না, তা দেখিনি। তবে তবে কি, বাবা ঠিক কথাই বলেছে। কি বলেছে? বাবা বলেছে যে বউদের কখনো বুদ্ধি হয় না, আর হয় না যে সেটা তো আমি হাতে নাতেই বুঝতে পারলাম। আরে বাবা, কেউ ছবির সঙ্গে কথা বলে? ও, এখন আমার কথা খুব তেতো লাগছে। আমার বুদ্ধি সব খারাপ। সব খারাপই তো। কতগুলো টাকা খরচ হয়ে গেল। এই লক্ষ্মী যদি আমাকে চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দিত, তাহলে তো আমি আরো টাকা খরচ করে ফেলতাম। হ্যাঁ, কার জন্য এসব হয়েছে? তোমার জন্য এসব হয়েছে। আমার জন্য? আমি বলেছি? তুমি তো উঠোনে দাঁড়িয়ে চিৎকার করে বললে আমি এবার উকিল ডাকবো, উকিলের কাছে যাব। আরে সে তো উঠোনে দাঁড়িয়ে বলেছি, ঘরে এসে কি বলেছি? ঘরে এসে পুষ্পবন্ধন দিল কে? তুমি তো। ও, তুমি এখন বাবার কথাতেই চলছো, আর আমার কথাগুলো তোমার ফুসমন্তর মনে হচ্ছে। বুঝেছি, বাড়ি ভাগ করার ব্যবস্থা তুমি করবে না। করবো না। ভাইদের সঙ্গে খুব মিলমিশ হয়ে গেছে না? ভাইদের সঙ্গে মিলমিশ হয়ে গেছে মানে? আরে সে কথা বলছি না রানী, বলছি কতগুলো টাকা খরচ হয়ে গেল বলতো উকিলের চক্করে গিয়ে। না না না, এর মধ্যে আমি নেই। বুঝেছি, তোমার দ্বারা কোনো কাজ হবে না। তোমার দ্বারা যদি একটা কাজ হতো, বাড়িতে শান্তি থাকতো, কিচ্ছু হবে না। কি কাজ হবে না? কত কাজ আমি করি। হ্যাঁ, কত কাজ করো, দেখা গেছে। সবসময় এসে তুই ফুসবন্ধন। আপনাকে এই লড়াইটা লড়তেই হবে। আমি তো বলছি আমি আর কোনো কেস লড়বো। কেস লড়বো। বসুন। বলো কি কেস করতে হবে? দাদু বলো। মানহানির মামলা করতে হবে। মানহানি? কার মানহানি হলো? সংসার সুখের হয় রমণী